হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা পয়েন্টার নিয়ে আলোচনা করব। পয়েন্টার সিস্টেম প্রোগ্রামিং এর খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ আমরা পয়েন্টার দিয়ে ডাইরেক্ট কম্পিউটার মেমোরিকে অ্যাক্সেস করতে পারি ও ম্যানিপুলেট করতে পারি। আজকে আমরা পয়েন্টারের বেসিক কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব, যে পয়েন্টার কি, পয়েন্টার কিভাবে কাজ করে এবং কেন আমাদের পয়েন্টার সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত। যেহেতু আমরা পয়েন্টার দিয়ে ডাইরেক্ট কম্পিউটার মেমোরিকে অ্যাক্সেস করতে পারি ও ম্যানিপুলেট করতে পারি, তাই পয়েন্টার সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে কম্পিউটার মেমোরিতে ডাটা স্টোর হয়ে থাকে। কম্পিউটার মেমোরি বা র্যামে ডাটা স্টোর হয়ে থাকে বাইট বাই বাইট, এবং প্রতিটি বাইট মেমোরির একটি ইউনিক অ্যাড্রেস থাকে, এবং মেমোরি অ্যাড্রেস সাধারণত হেক্সাডেসিমাল নাম্বারে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। আমরা আমাদের বোঝার সুবিধার জন্য এখানে ডেসিমাল নাম্বারে রিপ্রেজেন্ট করছি। ওকে, সো আমরা জানি যে একটি ভেরিয়েবল কম্পিউটার মেমোরিতে কি পরিমাণ জায়গা অ্যালোকেট করবে তার নির্ধারণ হয়ে থাকে ভেরিয়েবলটির ডেটা টাইপ দ্বারা, এবং এই অ্যালোকেশনের পরিমাণ কম্পাইলার টু কম্পাইলার ভেরি করতে পারে। সাধারণত বেশিরভাগ কম্পাইলার ক্ষেত্রে ইন্টিজার টাইপের ভেরিয়েবল 4 বাইট, ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল 1 বাইট, ফ্লোট টাইপ ভেরিয়েবলের ক্ষেত্রে 4 বাইট এবং ডাবল টাইপ ভেরিয়েবলের ক্ষেত্রে 8 বাইট মেমোরি অ্যালোকেট হয়ে থাকে। সাপোজ আমরা একটি ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট নাম, তাহলে এটি কম্পিউটার মেমোরিতে 4 বাইটের একটি মেমোরি অ্যালোকেট করবে। ধরলাম এটি 1001 মেমোরি থেকে শুরু করে 1004 পর্যন্ত অ্যালোকেট করলো। এখন যদি আমরা এই নাম ভেরিয়েবলে 10 অ্যাসাইন করি, তাহলে এর বাইনারি ফরম্যাটে তা স্টোর হবে। যেহেতু আমরা জানি যে 8 বিটে 1 বাইট, তাই টোটাল 32 বিটসের 10 এর বাইনারি ফরম্যাট মেমোরিতে স্টোর হবে। কম্পিউটার মেমোরিতে কিভাবে বাইনারি ফরম্যাটে ডাটা স্টোর হয়ে থাকে তার ডিটেলস আমার এই ভিডিওগুলোতে বলেছিলাম। সো এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে কিভাবে কম্পিউটার মেমোরিতে একটি ইন্টিজার ভ্যালু স্টোর হয়ে থাকে। এখন আমরা আমাদের বোঝার সুবিধার জন্য এখানে বাইনারি ভ্যালুর পরিবর্তে জাস্ট আমরা ইন্টিজার ভ্যালু অর্থাৎ 10 লিখলাম। ওকে, সো ঠিক একইভাবে আমরা যদি CH নামে একটি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং সেখানে অ্যাসাইন করি A, তাহলে কম্পিউটার মেমোরিতে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল 1 বাইটের মেমোরি অ্যালোকেট করবে। সাপোজ আমরা ধরলাম 1006 অ্যাড্রেসে অ্যালোকেট করলো এবং সেখানে স্টোর করবে কি A। সো অবশ্যই এটি বাইনারি ফরম্যাট হবে, কিন্তু আমরা আমাদের বোঝার জন্য এখানে আমরা জাস্ট A লিখলাম। ওকে, অর্থাৎ এ সকল ইনফরমেশন অর্থাৎ ভেরিয়েবল অথবা যদি কোনো ফাংশন থাকে তাহলে ফাংশনের নেম, ডেটা টাইপ, মেমোরি অ্যাড্রেস, এমনকি ভেরিয়েবলের স্কোপ কি অর্থাৎ এটি গ্লোবাল না লোকাল ভেরিয়েবল, এইসব ইনফরমেশনগুলো কম্পাইলার একটি লুকআপ টেবিলে স্টোর করে থাকে। যেমন এখানে নাম হচ্ছে সিম্বল নেম, এর ডেটা টাইপ হচ্ছে ইন্ট এবং এর অ্যালোকেট করা মেমোরির যে প্রথম লোকেশনটা সেটা হচ্ছে 1001। সো এখানে খেয়াল করার বিষয় হচ্ছে লুকআপ টেবিলে শুধুমাত্র মেমোরির প্রথম যে লোকেশনটি সেটি স্টোর হবে। ওকে, সো কম্পাইলার অটোমেটিক বুঝতে পারবে যে যেহেতু এর ডেটা টাইপ হচ্ছে ইন্ট, সো এর ভ্যালুটা থাকবে এই প্রথম লোকেশন থেকে শুরু করে 4 বাইটস মেমোরি পর্যন্ত। ওকে, সো ঠিক তেমনি CH ভেরিয়েবলের ক্ষেত্রে এর সিম্বল হচ্ছে CH এবং এর টাইপ হচ্ছে ক্যারেক্টার এবং এর মেমোরি লোকেশন হচ্ছে 1006 এবং এর ভ্যালু এই 1 বাইট মেমোরিতে রয়েছে। ওকে, সো আশা করি আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা একটি ভেরিয়েবলের মাধ্যমে ডেটাকে কম্পিউটার মেমোরিতে স্টোর করতে পারি। ওকে, সো পয়েন্টার খুব ভালোভাবে বোঝার জন্য আমাদের এই কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। এখন আমরা বোঝার চেষ্টা করি যে পয়েন্টার কি। পয়েন্টার হচ্ছে এক ধরনের স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আমরা অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে পারি এবং ইনডাইরেক্টলি আমরা সেই মেমোরি অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারি এবং এর ডেটাকে ম্যানিপুলেট করতে পারি। অর্থাৎ আমরা পয়েন্টারে কিন্তু কোনো ভ্যালু রাখছি না, আমরা রাখছি একটি মেমোরি অ্যাড্রেস। ওকে, সো আমরা এখন একটি এক্সাম্পল সহ এই কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করব। পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হলো জাস্ট আমরা ভেরিয়েবলের নামের আগে একটা অ্যাস্টেরিস্ক অথবা স্টার এ সিম্বলটা দিব, তাহলে এই ভেরিয়েবলটা হয়ে গেল একটি পয়েন্টার ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলে আমরা অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করতে পারবো এবং ইনডাইরেক্টলি আমরা সেই ভেরিয়েবলে রাখা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারবো এবং ম্যানিপুলেট করতে পারবো। সাপোজ আমরা আগের এক্সাম্পলের মতো নাম নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেখানে আমরা 10 অ্যাসাইন করলাম। এখন আমরা একটি ইন্টিজার টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করলাম যার নাম দিলাম আমরা PTR। তাহলে এটি ঠিক একইভাবে 4 বাইটসের মেমোরি অ্যালোকেট করবে এবং কম্পাইলার লুকআপ টেবিলে এই ইনফরমেশনগুলো স্টোর করবে। সো এখন PTR আর নাম এই দুটি ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কি হলো? নাম ভেরিয়েবলে আমরা একটি ইন্টিজার ভ্যালু রাখতে পারবো আর PTR এ আমরা অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস রাখতে পারবো যেটা সেই ভেরিয়েবলকে পয়েন্ট করবে। সাপোজ এখন যদি আমরা নাম ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে PTR এ রাখতে চাই তাহলে আমরা এভাবে রাখতে পারি, অর্থাৎ জাস্ট আমরা নাম ভেরিয়েবলের অ্যাড্রেসকে অ্যাসাইন করব।
তাহলে পিটিআর এখন পয়েন্ট করবে নাম ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে। তাহলে পিটিআর এখন ভ্যালু হিসেবে কি স্টোর হবে? পিটিআর স্টোর হবে এই নাম ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস অর্থাৎ 1001। তাহলে পিটিআর পয়েন্টার এখন নাম ভেরিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্ট করছে। তাই এখন আমরা পিটিআর পয়েন্টারের মাধ্যমে এই নাম ভেরিয়েবলকে আমরা ইনডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো। তাহলে এখন যদি আমরা প্রিন্ট করি পিটিআর, তাহলে আমাদের কি ভ্যালু পাবো আমরা? তাহলে আমরা পাবো এই নাম ভেরিয়েবলের অ্যাড্রেস অর্থাৎ 1001। ওকে, সো আমরা যদি এখন প্রিন্ট করি $পিটিআর অর্থাৎ পিটিআর এর অ্যাড্রেস, তাহলে কি পাবো আমরা? 1006। ওকে, সো আমরা এই পিটিআর এর যে অ্যাড্রেসটা সেটা আমরা পাচ্ছি। আর আমরা যদি প্রিন্ট করি $, দিয়ে নাম অর্থাৎ নাম ভেরিয়েবল অ্যাড্রেস, তাহলে প্রিন্ট হবে কত? 1001। আর আমরা যদি প্রিন্ট করি নাম ভেরিয়েবলের ভ্যালু, তাহলে আমরা কি পাবো? যেহেতু এখানে 10 আছে, সো আমরা 10 পাবো। এবং আমরা যদি স্টার দিয়ে পিটিআর লিখি এবং এটাকে প্রিন্ট করি, তাহলে আমরা কি পাবো? যেহেতু এটি পিটিআর হচ্ছে নাম ভেরিয়েবলকে পয়েন্ট করছে, সো নাম ভেরিয়েবলে রাখা যে ভ্যালুটা সেটা তখন প্রিন্ট হবে। ওকে, সো এখানে হচ্ছে ডিফারেন্সটা। সো আমাদের এটা খেয়াল করতে হবে, যখন আমরা স্টার পিটিআর অর্থাৎ পয়েন্টার পিটিআরকে আমরা প্রিন্ট করছি, তখন আমরা ভ্যালু পাচ্ছি কিন্তু এই নাম ভেরিয়েবলে রাখা যে ভ্যালুটা সেটা। ওকে, সো এখন জাস্ট আমরা যদি একটা সিম্পল কাজ করি, যে আমরা পিটিআরে এই পয়েন্টার পিটিআরে আমরা যদি জাস্ট 20 রাখি। ওকে, সো এই স্টার পিটিআর দিয়ে আমরা কিন্তু অ্যাক্সেস করতেছি নাম ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে। সো এখন আমরা স্টার পিটিআরে যদি আমরা 20 অ্যাসাইন করে দেই, তাহলে কি হবে? তাহলে এই নাম ভেরিয়েবলে তখন 20 অ্যাসাইন হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমরা নাম ভেরিয়েবলের ভ্যালুকে পিটিআর পয়েন্টারের মাধ্যমে আমরা ম্যানিপুলেট করতে পারি। সো আমরা সামনের ভিডিওগুলোতে আরও এক্সাম্পল দেখব। এখন আমরা কোড বক্সে এই কোডগুলো রান করে দেখি এবং এই কনসেপ্টগুলোকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। সো প্রথমে আমরা ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল নিলাম নাম নামে এবং এখানে আমরা অ্যাসাইন করলাম 10। ওকে, এখন আমাদের একটি পয়েন্টার, আমরা ইন্টিজার টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করব জাস্ট স্টার সাইন দিয়ে, এবং আমরা এখানে লিখলাম পিটিআর। ওকে, সো এখন এই পিটিআরে আমরা কি করতে পারি? এই নাম ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে আমরা এখানে অ্যাসাইন করতে পারি। তাহলে আমাদের এই পিটিআরে চলে আসলো এখন নাম ভেরিয়েবলের যে মেমোরি অ্যাড্রেসটা সেটা। সো এখন এই পিটিআর ভেরিয়েবলটা এই নাম ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো এখন যদি আমরা জাস্ট প্রিন্ট করি, আমরা জাস্ট প্রিন্ট করব এখন নাম ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা আছে সেটাকে। ওকে, সো আমরা এখানে অ্যাড্রেসটা জানতে পারবো, তাহলে নাম ভেরিয়েবলে কি অ্যাড্রেস আছে সেটা আমরা জানতে পারবো, তাই না? সো এবং আমরা প্রিন্ট করব কি? এই পিটিআর ভেরিয়েবলটাকে। ওকে, এই পিটিআরে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা প্রিন্ট করব। সো আমরা এখানে কি করব? পিটিআর লিখব। তাহলে আমরা দেখব যে এই নাম ভেরিয়েবলের যে মেমোরি অ্যাড্রেস এবং এই পিটিআর এর যে অ্যাড্রেসটা অ্যাসাইন আছে সেটা সেম। ওকে, সো আমরা এটা রান করি। সো আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই কিন্তু সেম, কারণ আমাদের এখন এই নাম ভেরিয়েবলের যে মেমোরি অ্যাড্রেসটা সেটা এখন পিটিআরে চলে আসছে। সো এখানে আমি দিয়ে রাখি অ্যাড্রেস অফ নাম। ওকে, এবং এখানে আমরা দিয়ে রাখি যা ভ্যালু। ওকে, ভ্যালু অফ পিটিআর। তাহলে এই দুটা কিন্তু সেম হবে, কারণ এখন নাম ভেরিয়েবলের অ্যাড্রেসটা আমি পিটিআরে রেখে দিয়েছি, তাই না? সো আমাদের এখন এই দুইটা কিন্তু যেন সেম আসতেছে। ওকে, সো এখন আমাদের এইটুকু ক্লিয়ার যে আমরা নাম ভেরিয়েবলের যে অ্যাড্রেসটাকে সেটা আমরা পিটিআরে রাখতে পারছি। এখন আমাদের কাজ কি? আমরা যদি এখন দেখি যে এই পিটিআরে কি ভ্যালু আছে, তাই না? পিটিআর পয়েন্টারে। সো যেহেতু এটি পয়েন্ট করে আছে এই নাম ভেরিয়েবলে, সো আমরা যদি স্টার পিটিআর লিখি, তাহলে আমরা এই নাম ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ সেটা এখানে আমাদের প্রিন্ট হবে। সো আমি এখানে লিখি যে ভ্যালু অফ স্টার পিটিআর। ওকে, আর আমরা নাম ভেরিয়েবলে কি আছে সেটাও আমরা এখানে প্রিন্ট করি। সো আমরা এখানে জাস্ট এটা কি করবো? আমরা জাস্ট নাম লিখবো, তাই না? সো ভ্যালু অফ নাম। সো আমরা এটাকে রান করি, তাহলে আমরা পাচ্ছি নাম ভেরিয়েবল অ্যাড্রেস এটা
পিটিআর এ ভ্যালু হচ্ছে এটা, অর্থাৎ সেম জিনিস। ওকে, এবং আমরা যদি স্টার পিটিআর লিখি তাহলে আমরা 10 পাচ্ছি, এবং আমরা নামের যে ভ্যালু সেটাও 10 পাচ্ছি। ওকে, এখন হচ্ছে মজার জিনিস ঘটবে। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট এই স্টার পিটিআরে আমরা এখন 20 দিয়ে দিলাম। ওকে, আমরা কিন্তু কোনো কিছু আর চেঞ্জ করি নাই, জাস্ট 20 দিয়েছি। আমরা কিন্তু নামের যে ভ্যালুটা ছিল সেটা এখানে রাখছি। এখন আমরা পিটিআরে কিন্তু 20 দিছি, আমরা কিন্তু নামে 20 অ্যাসাইন করি নাই। ওকে, সো আমরা ঠিক একইভাবে আমরা এটাকে প্রিন্ট করি। সো এখানে আমি আরেকটা প্রিন্ট এফ দিয়ে রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো আমি লিখি যে আফটার অ্যাসাইন নিউ ভ্যালু। ওকে, সো এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমরা দেখি কি পাই। ওকে, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই নাম ভ্যারিয়েবলে কিন্তু এখন 20 পেয়ে গেছি, তাই না? এবং পিটিআর 20 আমরা অ্যাসাইন করার সাথে সাথে নাম ভ্যারিয়েবলে কিন্তু এখন 20 অ্যাসাইন হয়ে গেছে। সো আমরা কিন্তু এখানে কিন্তু আমরা কোনো জায়গাতেই কিন্তু নামে 20 বসাই নাই, যেহেতু আমরা পিটিআর এ বসাইছি। এই জন্য আমাদের পিটিআর এ বসানোর কারণে, যেহেতু পিটিআর এই পয়েন্টারটা নাম ভেরিয়েবলকে অ্যাক্সেস করতেছে, নাম ভেরিয়েবলের যে মেমোরি অ্যাড্রেসকে, সেটা আমরা এখানে অ্যাসাইন করে দেওয়ার কারণে এখন সে এই পিটিআর এই পয়েন্টারের মাধ্যমে আমরা এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারছি। সো আমরা যখন এই স্টার পিটিআর এ কোনো চেঞ্জ আনবো তখন অটোমেটিক সেটা নাম ভেরিয়েবলে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমরা পিটিআর এই পয়েন্টারের মাধ্যমে আমরা এই নাম ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, এখন যদি আমরা জাস্ট এখানে আমরা যে কোনো ভ্যালু আমরা যদি অ্যাসাইন করি, সেটি আমরা নাম ভেরিয়েবলও সেটা অ্যাসাইন হয়ে যাবে। ওকে, সো আশা করি আমাদের এই বেসিক কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে যে কিভাবে পয়েন্টার কাজ করে এবং কিভাবে আমরা পয়েন্টারের মাধ্যমে আমরা অন্য একটি ভেরিয়েবলের অ্যাড্রেসকে অ্যাসাইন করতে পারি এবং সেই ভেরিয়েবলকে আমরা ম্যানিপুলেট করতে পারি। সো এটি হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট পয়েন্টারের। এখন আমরা সামনের ভিডিওগুলোতে দেখব যে আরো কি কি কাজ করা যায় পয়েন্টার দিয়ে। কেন পয়েন্টার সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা প্রয়োজন? কারণ পয়েন্টারের মাধ্যমে আমরা ডাইনামিকভাবে মেমোরি অ্যালোকেট করতে পারি, ডিঅ্যালোকেট করতে পারি ও ম্যানিপুলেট করতে পারি, যার মাধ্যমে আমরা অনেক অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার যেমন ট্রি, লিঙ্ক লিস্ট, গ্রাফ ইত্যাদি আমরা বিল্ড করতে পারি। এবং পয়েন্টের মাধ্যমে আমরা ডেটাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে ফাংশনে পাস করতে পারি। এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। তারপর হচ্ছে আমরা পয়েন্টার দিয়ে স্ট্রিং ম্যানিপুলেট করতে পারি, এবং আমরা যদি হার্ডওয়্যার নিয়ে কাজ করতে চাই, যেমন মনিটর, প্রিন্টার, ইভেন আমরা যদি ফাইল নিয়েও কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের পয়েন্টার দিয়ে করতে হবে। এজন্য পয়েন্টার সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। ওকে, যেহেতু আমরা পয়েন্টার দিয়ে সরাসরি মেমোরি অ্যাক্সেস করতে পারি, তাই প্রোগ্রাম এক্সিকিউশন অনেক ফাস্টার হয়ে থাকে এবং অপটিমাইজ হয়ে থাকে। আর লো লেভেল প্রোগ্রামিং বা সিস্টেম প্রোগ্রামিং এর জন্য আমাদের হার্ডওয়্যার আর্কিটেকচার সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হয়। যেহেতু আমরা পয়েন্টার দিয়ে সরাসরি মেমোরি অ্যাক্সেস করতে পারি, সেহেতু লো লেভেল প্রোগ্রামিং বা সিস্টেম প্রোগ্রামিং এর জন্য পয়েন্টার সম্পর্কে আমাদের ভালো নলেজ থাকা ম্যান্ডেটরি। পাইথন, জাভা এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পয়েন্টারের কোনো কনসেপ্ট নেই। এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেমোরি ম্যানেজমেন্ট হয়ে থাকে ডাইনামিকলি গার্বেজ কালেক্টরের মাধ্যমে। কিন্তু আমরা সি, সি প্লাস প্লাস এই ধরনের সিস্টেম প্রোগ্রামিংয়ে পয়েন্টারের মাধ্যমে ডাইরেক্ট আমরা কম্পিউটার মেমোরিকে অ্যাক্সেস করতে পারি এবং অনেক ফাস্টার আমরা প্রোগ্রামকে এক্সিকিউট করতে পারি। সো আশা করি আমাদের আজকে পয়েন্টার সম্পর্কে একটা বেসিক ধারণা হলো। সামনে আমরা আরও অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আলোচনা করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। কারো কোথাও কিছু বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্টে জানাবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।